জীবিত থেকেও ভোটার তালিকায় নাম উঠেছে মৃত হিসেবে। ধূপগুড়ি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নন্দলাল রামের এই অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে সরগরম উত্তরবঙ্গের রাজনীতি। খসড়া ভোটার তালিকায় এমন বড়সড় বিভ্রাট সামনে আসতেই শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। ঘটনার সূত্রপাত নন্দলাল বাবুর একটি আবেদনকে কেন্দ্র করে। তিনি জানান, সরকারি নিয়ম মেনে ভোটার তালিকায় নাম সংশোধনের জন্য তিনি নিজেই বিএলও এর কাছে আবেদন জানিয়েছিলেন, কিন্তু খসড়া তালিকা প্রকাশিত হতেই দেখা যায় সেখানে তার নামের পাশে মৃত কথাটি লেখা আছে। এই ঘটনায় আতঙ্কিত ও বিভ্রান্ত নন্দলাল বাবু বলেন, কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। নিজে দাঁড়িয়ে থেকে ফর্ম জমা করলাম, তাও এমন হলো কি করে। এখন এটা শুধরে গেলেই পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারবো। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। আমার এবার খসড়া ভোটার তালিকায় আছে, আমি মৃত আছি। আমি মানুষটা জীবিত আছি, কিন্তু আমার ভোটার তালিকায় আছে মৃত। কার ভুলে হলো এটা? এটা কার ভুলে হলো আমি তো বলতে পারতেছি না এখন কে ভুল করছে। এসআইআর এর ফর্ম জমা দিয়েছিলেন? হ্যাঁ, এসআইআর এর ফর্ম জমা দিয়েছি। কার কাছে জমা দিয়েছিলেন? এটা হচ্ছে নামটাও তো বোঝা যাবে, মানে বিএলওর কাছে? বিএলও এর কাছে দিয়েছি আমি। তারপরে মৃত্যুঞ্জয় নাম, ওনার নাম হলো মৃত্যুঞ্জয়। তারপরে এত বড় ভুল হলো? তারপরে ভুল হলো। এখন কি চাচ্ছেন? এখন চাচ্ছি আমি এটাকে সংশোধন করা। আমি মানুষটা তো জীবিত আছি, এখন এটাকে তো আমাকে সংশোধন করতে হবে যে কিভাবে আমার এটাকে মানে আবার নতুন করে, যেটা মানে আমি যেরকম ছিলাম সেরকম করে যেন আমার আবার হয়ে আসে ভোটার লিস্টটা। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন? না, করি নাই। আমি তো কিছুই জানি না যে কোথায় যাইতে হবে, কোথায় কি করতে হবে, আমি তো জানি না। খুবই দুর্ভাগ্যজনক, একজন মানুষ যিনি জীবিত তাকে মৃত ঘোষণা করছে নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাই বলেছিলেন, এসআইআর নিয়ে আপত্তি নেই, কিন্তু এসআইআর একটা সময় সাপেক্ষের কাজ। আজকে এইসব চাপ দিয়ে তাড়াতাড়ি দ্রুততার সাথে করতে গিয়ে অনেকগুলো বিএলও আত্মহত্যা করলেন। একজন মানসিকভাবে একজন ভোটার যিনি প্রবীণ নাগরিক, তাকে মানসিক চাপ নিতে হচ্ছে। এই ঘটনাগুলোর জন্য দায়ী কে? নির্বাচন কমিশন। যারা আত্মহত্যা করেছেন তার জন্য দায়ী কে? নির্বাচন কমিশনে। আজকে ইনি যেভাবে মানসিক যন্ত্রণায় ভুগছেন, এর দায়ীটা কে নেবে? নির্বাচন কমিশন নেবে? আজকে ওনার পাড়া প্রতিবেশী সবাই ওনাকে জিজ্ঞাসা করেন, আপনি তো মৃত ভোটার। এই যে মানসিক চাপ, এগুলো কী হয়? একটা গরিব মানুষ, তাকে এখন ফর্ম 6 অ্যাপ্লাই করে সংশোধনী করতে হবে, এর দায়ীটা কে? এই জন্য এসআইআর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কখনো এসআইআর করতে না বলেননি, কিন্তু তিনি বলেছেন যে এসআইআরটা সময় সাপেক্ষে সবাইকে সুযোগ দিয়ে কাজটা করা, যাতে সঠিকভাবে হয়, নির্ভুল না হয়। এইরকম নির্ভুল হচ্ছে, তার জন্য মানুষের আজকে এই অবস্থা দাঁড়িয়েছে। কারণ আমরা বারবার বলেছি নির্বাচন কমিশন এবং বিজেপির মধ্যে গট আপ গেম চলছে। সেই গট আপ গেমেরই প্রমাণ আজকে যে দ্রুততার সাথে কাজ করতে গিয়ে মানুষ আজকে হয়রানির শিকার হতে হচ্ছে। অনেক কিছুই বলে তৃণমূল, এর আগে এসআইআর করবে না বলে তৃণমূল নেতারা, তৃণমূলের মুখ্যমন্ত্রী, তৃণমূলের বাকি মন্ত্রীরা সবার আগে এসআইআর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে। দেখুন, আজকে কোনো এক ব্যক্তি, উনি জীবিত আছেন, কিন্তু ওনার প্রাথমিক যে তালিকা, খসড়া তালিকায় যে ওনাকে মৃত বেরিয়েছে, এটা ভয়ের কিছু নেই। হয়তো বিএলওর কোনো কারণে ভুল হতে পারে, বা বিএলওর কোনো গাফিলতির কারণে হয়েছে, তাতে অসুবিধা নেই। এখনও 1 মাস সময় আছে, সেই ব্যক্তি আবার তার কাগজ দাখিল করুক, এই যে ফর্ম আছে সেই ফর্ম আবার জমা করুক, ওনার নাম আবার উঠে যাবে। আজকে যে তৃণমূল এই বড় বড় কথাগুলো বলছে, সেই তৃণমূলের নেত্রী 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওনার 2টা বুথে নাম আছে। দুই রাজনৈতিক দলের তরজার মাঝে এখন সংশোধনের প্রতীক্ষায় দিন গুনছেন নন্দলাল রাম। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এই ভুল সংশোধনের আশ্বাস দেওয়া হয় কিনা সেটাই এখন দেখার। জলপাইগুড়ি থেকে সৌভিক দত্তের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।